কলেজ বিশ্ববিদ্যালয় তথা সমস্ত কোর্সের ছাত্রছাত্রীদের জন্য কবে শুরু হবে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেইন স্কলারশিপ 2024? সেটা তো জানাবো ভিডিওতে। এর পাশাপাশি এটা তোমাদেরকে জানাবো এই স্কলারশিপে আবেদন করার সময় কোন ভুলগুলো করলে এই স্কলারশিপটি পাবে না বা স্কলারশিপের টাকা পেতে ভীষণ সমস্যায় পড়তে হবে, কোন ভুলগুলি করলে তোমাদের স্কলারশিপ ক্যান্সেল হয়ে যেতে পারে। এর পাশাপাশি জানাতে চলেছি 2024-25 শিক্ষাবর্ষে স্কলারশিপে নতুন কি পরিবর্তন আসতে পারে। এই সমস্ত কিছু থাকছে আজকের এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে লাইক করবে, আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পারলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখো বন্ধুরা, প্রথম প্রশ্ন, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন কলেজ বিশ্ববিদ্যালয় তথা সমস্ত ছাত্রছাত্রীদের জন্য কবে শুরু হবে? এই বিষয়টিতে কথা বলতে গেলে তোমাদেরকে প্রথমেই জানিয়ে রাখা প্রয়োজন, অফিসিয়াল ওয়েবসাইটে এই মুহূর্তে কোনো আপডেট নেই। এবার অনেকে জিজ্ঞাসা করবে এই ভিডিওটি আনার কি প্রয়োজন ছিল। দেখো, অবশ্যই প্রয়োজন ছিল। তোমরা অনেকেই রয়েছো কমেন্টের মাধ্যমে জানতে চাইছো যে এই স্কলারশিপের আবেদন কবে থেকে শুরু হতে পারে। অফিসিয়াল যে হেল্পলাইন নাম্বার রয়েছে স্কলারশিপের, সেই নাম্বারে যোগাযোগ করার পর সেখান থেকেও সঠিক কোনো ডেট জানা যাচ্ছে না। তবে এক্সপেক্টেড ডেট আশা করা যাচ্ছে যে সেপ্টেম্বর মাসের মধ্যে তোমাদের স্কলারশিপের আবেদন শুরু হয়ে যাবে। হয়তো সেপ্টেম্বর মাসের সেকেন্ড উইকের মধ্যেই স্কলারশিপের আবেদন শুরু হয়ে যাবে সকল ছাত্রছাত্রীদের জন্য। কেননা আশা করা যাচ্ছে কলেজ বিশ্ববিদ্যালয়ের যে ভর্তির প্রক্রিয়া সেটা কিন্তু তার আগেই কমপ্লিট হয়ে যাবে এবং তারপরেই কিন্তু স্কলারশিপের আবেদন প্রত্যেকের জন্য শুরু হয়ে যাবে। যেহেতু বর্তমানে ভর্তির প্রক্রিয়া চলছে, কমপ্লিট হয়নি কলেজ ইউনিভার্সিটির ভর্তির প্রক্রিয়া, তাই এতটুকু মাথায় রেখে চলো যে তোমাদের এই স্কলারশিপের আবেদন তখনই শুরু হবে যখনই তোমাদের ভর্তির প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। সেপ্টেম্বর মাসের মধ্যে তোমাদের ভর্তির প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে এবং এই স্কলারশিপের আবেদনও শুরু হয়ে যেতে পারে। তাই তোমরা একটু অপেক্ষা করে যাও। এরপর আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, যেটা ভীষণই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি ছাত্রছাত্রীর জানা প্রয়োজন, যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার ক্ষেত্রে কোন ভুলগুলো করা চলবে না, কোন ভুলগুলি করলে স্কলারশিপের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যেতে পারে, আবেদন করার পরেও তোমরা টাকা পাবে না। দেখো, বেশিরভাগ ছাত্রছাত্রীদেরকে দেখা গেছে ভুল ডকুমেন্টস আপলোড করার জন্যই তাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে। আবার যারা কম নাম্বার পার্সেন্টেজ থাকা সত্ত্বেও এই স্কলারশিপে আবেদন করেছে তাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে। এবং ডকুমেন্টসগুলি যদি সবই ঠিকঠাক থাকে তাহলে তোমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হবে না। এ বিষয়ে জানিয়ে রাখা প্রয়োজন যে অনেক কটি ডকুমেন্টস আপলোড করতে হয় ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে হলে। মার্কশিট, অ্যাডমিশনের রিসিপ্ট, ব্যাঙ্ক পাসবুক এগুলো তো রয়েছে, এবং এই ডকুমেন্টসগুলি ছাড়াও একটি ডকুমেন্টসের জন্য বেশিরভাগ ছাত্রছাত্রীদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে, সেটি হলো ইনকাম সার্টিফিকেট। স্কলারশিপে আবেদন করার জন্য প্রপার ইনকাম সার্টিফিকেট তোমাদেরকে দিতে হবে। যে অথরিটি থেকে ইনকাম সার্টিফিকেট ইস্যু করানোর কথা বলা হয়েছে, শুধুমাত্র সেই সমস্ত অথরিটি থেকে তোমরা ইনকাম সার্টিফিকেট ইস্যু করাবে, তবেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভড হবে, রিজেক্ট হবে না। নেক্সট ভিডিওটা আমরা ইনকাম সার্টিফিকেটের ওপর করব, কোন ইনকাম সার্টিফিকেটটি বেটার, অফলাইন নাকি অনলাইন। এর পাশাপাশি কোন কোন অথরিটি থেকে তোমরা ইনকাম সার্টিফিকেট ইস্যু করাতে পারবে সেটা জানাবো। যারা পঞ্চায়েত এরিয়ায় রয়েছে, যারা মিউনিসিপ্যালিটি এরিয়ায় রয়েছে, এর পাশাপাশি যারা কর্পোরেশন এরিয়ায় রয়েছে, তোমরা প্রত্যেকেই কোথা থেকে ইনকাম সার্টিফিকেট ইস্যু করাতে পারবে, কোন অথরিটি থেকে ইনকাম সার্টিফিকেট ইস্যু করাবে সেটা কিন্তু জানানো হয়েছে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে। তাই ইনকাম সার্টিফিকেটের ক্ষেত্রে কোনো রকম ভুলভ্রান্তি করা যাবে না। এবং ভিডিও ইনকাম সার্টিফিকেটটি যাদের ক্ষেত্রে প্রযোজ্য, ভিডিও ইনকাম সার্টিফিকেটটি তোমরা অনলাইন করার চেষ্টা করবে। সেক্ষেত্রে তোমাদের হাঁটাছুটো করার কোনো প্রয়োজন হবে না, ডাইরেক্ট অনলাইনে অ্যাপ্লাই করলেই তোমরা কিন্তু ভিডিও ইনকাম সার্টিফিকেট পেয়ে যাবে 7 দিনের মধ্যে। এবং সেই ইনকাম সার্টিফিকেট দিয়ে তোমরা খুব সহজে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাইও করতে পারবে। সেক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হবে না, তোমরা প্রত্যেকেই এই স্কলারশিপ থেকে টাকা পাবে। আর 2024-25 শিক্ষাবর্ষে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে নতুন কোনো পরিবর্তন আসার কোনো সম্ভাবনা নেই। তবে সবার জন্য অ্যাপ্লিকেশন স্টার্ট হওয়ার পরেই সেটা জানা যাবে যে কী পরিবর্তন এসেছে, তার আগে নয়। আর পরবর্তীতে স্কলারশিপ রিলেটেড ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কেননা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রিলেটেড A to Z সমস্ত তথ্য তোমাদের সাথে শেয়ার করব। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও এবং ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।